মৃতদের নামে এসআইআর এর ফর্ম দিতে বাধ্য করার অভিযোগ, এফআইআর দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের। বিভিন্ন দলের বিএলএরা মৃতদের নামে ফর্ম দিতে বাধ্য করছেন। অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের। আজ বিএলএর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন। অভিযুক্ত বিএলএদের মধ্যে অধিকাংশই তৃণমূলের, সূত্রের খবর। এক জায়গায় নাম মকিত মোল্লা, অন্য বিধানসভায় আবার তিনি হয়ে গেছেন গোরাচাঁদ বিশ্বাস। উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও দমদমে এরকমই ভোটার লিস্টে ডবল এন্ট্রি সামনে এসেছে। অভিযুক্তের পরিবার স্বীকার করে নিয়েছে দুটি পরিচয়ে ভোট দেন অভিযুক্ত। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কৃষ্ণনগরে একটি ব্যক্তির আলাদা দুটি ভোটার কার্ড থাকার অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়েছে কংগ্রেস। এ যেন যেই রাম সেই রহিম, নাম আলাদা, ধর্ম আলাদা, ঠিকানা আলাদা, কিন্তু ছবিটা একই। একই সঙ্গে দুই পরিচয়ে ভোট দিয়ে যাচ্ছেন একজন। প্রথম ভোটার কার্ডে নাম মকিত মোল্লা, অপরটিতে নাম রয়েছে গোরাচাঁদ বিশ্বাস। এসআইআর আবহে এরকমই অভিযোগ সামনে এলো উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদম্বগাছিতে। আমি এরকম শুনেছি যে ওখানে একটা ভোটার আছে, প্লাস এখানে তো ভোট দেয়। নাম পরিবর্তন করার কারণ কি এটা বলতে পারবো না আমি। উনি দু নামে ভোট দেন, এখানে ভোটের সময় ভোট দিতে আসেন। হ্যাঁ। ইনি হলেন মকিত মোল্লা, উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের 28 নম্বর বুথের ভোটার। এই হলো ভোটার লিস্টে তার নাম ও ছবি। অথচ অভিযোগ, এই একই ব্যক্তির নাম রয়েছে দমদম বিধানসভা কেন্দ্রের 114 নম্বর বুথেও। এই হলো দমদমের 114 নম্বর বুথের ভোটার তালিকার ছবি। বারাসাত থেকে দমদম 11.5 কিলোমিটার দূরত্বে, ছবি এক থাকলেও বদলে গিয়েছে নাম, ধর্ম। মকিত মোল্লা নাম বদলে হয়ে গেছে গোরাচাঁদ বিশ্বাস। বাবার নাম আব্দুল মুজিদ বদলে হয়ে গিয়েছে মন্টু বিশ্বাস। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ভোটের সময় দীর্ঘদিন ধরে দুটি পরিচয়ে ভোট দিয়ে আসছেন মকিত মোল্লা ওরফে গোরাচাঁদ বিশ্বাস, এমনই দাবি করেছে তার পরিবার। ভোটার তালিকায় নাম রয়েছে মকিত মোল্লা, বাবার নাম মুজিদ মোল্লা। আবার এদিকে আর একটা ভোটার তালিকা পাওয়া যাচ্ছে যেখানে গোরাচাঁদ বিশ্বাস নামে তিনি ভোট দিচ্ছেন দমদমে। এটা কেন? সেটা ওখানে থাকে, ওখানেই পরিচিত, মানে ওখানকার বাসিন্দা হয়ে গেছে, নাম পরিবর্তন করেছে, বাবার নাম পরিবর্তন করেছে। এখানে ভোট দিতে আসে না? হ্যাঁ, ভোট দেয়, গতবার ভোট দিয়েছে। না, এখানে কোনো বাড়ি নেই। কদম্বগাছির বাসিন্দার কীর্তির সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য এবং এই অসত্য উপায়কে অবলম্বন করে জেতার জন্য এরকম ভুয়ো ভোটার তৈরি করে রেখেছে। এই ভুয়ো ভোটার এসআইআর থেকে যদি বাদ যায়, তৃণমূল ধরাশায়ী হবে। বেশ কয়েক বছর আগে ও ধর্ম পরিবর্তন করে কলকাতায় দমদমে কোথায় রয়েছে সেখানে ভোটার তালিকায় সে নাম তুলেছে। এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, সে নাম কাটবে কি কাটবে না এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যাপার। এটা তো আমাদের দল বা কেন দায়ী নেবে না। এমন অভিযোগ আরও আছে, যেমন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটার মহাসিন শেখ। কংগ্রেসের অভিযোগ, এই একই ব্যক্তির দুটি ভোটার কার্ড রয়েছে। দুটিতেই বাবার নাম, জন্মের তারিখ এক হলেও নামের একাংশ আলাদা। আলাদা দুটি এপিক নাম্বারও। এই ঘটনায় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। সমীরণ পাল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।